জনকল্যাণ শিবিরে উপচে পড়া ভিড়, দলীয় ভেদাভেদ ভুলে সরকারি পরিষেবা মানুষের দুয়ারে। সাধারণ মানুষের জন্য সরকারি পরিষেবা সুনিশ্চিত করতে রাজ্য জুড়ে আয়োজিত হচ্ছে জনকল্যাণ শিবির। গত 14 থেকে 17 জুন পর্যন্ত আয়োজিত এই বিশেষ শিবিরে মানুষের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। নবদ্বীপের বিধায়ক শ্রুতিশেখর গোস্বামী সম্প্রতি এই শিবিরগুলি পরিদর্শন করেন। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সরকারি উদ্যোগের প্রশংসা করেন। নবদ্বীপ বিধানসভা এলাকায় বিডিও অফিস সহ মোট 5 জায়গায় ক্যাম্প হচ্ছে। পৌর এলাকার 3টি এবং ব্লকে 2টি বিধায়ক জানান এটি তাঁর পরিদর্শন করা 4র্থ ক্যাম্প। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদির দেশের সাধারণ মানুষের প্রতিটা প্রয়োজনীয় দিকের কথা মাথায় রাখা হচ্ছে। বর্তমানে 19টি প্রকল্পের অধীনে 55টি বিভিন্ন বিভাগের কাজ চলছে। বিভিন্ন পরিদর্শনকালে পূর্ববর্তী কিছু অভিযোগ প্রসঙ্গে বিধায়ক বলেন, অনেক সময় মানুষ অভিযোগ করেন যে তারা অতীতে একাধিকবার আবেদন করা সত্ত্বেও রাজনৈতিক দলগত পার্থক্যের কারণে বার্ধক্য ভাতা বা অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। তবে এই জনকল্যাণ শিবিরের মূল লক্ষ্যই হলো সমস্ত রকম রাজনৈতিক ভেদাভেদের ঊর্ধ্বে ওঠা। বিধায়ক জানান, এখানে তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস কোনো রকম দলীয় ভাগাভাগি করা হচ্ছে না। প্রতিটা মানুষ তারা দলমত নির্বিশেষে সুযোগ সুবিধা পাচ্ছেন। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। জনকল্যাণ শিবির আপনি বিভিন্ন জায়গায় দেখলেন, কিরকম সাড়া পেলেন এবং কোথায় কোথায় হচ্ছে, কোথায় কোথায় দেখলেন? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি সারা ভারতবর্ষের একদম সাধারণ মানুষের কোনো দিক, তাদের প্রয়োজনীয় কোনো দিক তিনি বাকি রাখেন নাই। 19টা প্রকল্পের অধীনে 55টা বিভাগ এর কাজ চলছে আজকে, এবং আমি এই নিয়ে 4র্থ ক্যাম্প আমি পরিদর্শন করছি। মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ, সাড়া এবং বিশ্বাস মানুষের চোখে মুখে আমি লক্ষ্য করতে পারছি। এখান থেকে সব মানুষ তাদের দলমত নির্বিশেষে সবাই সুবিধা পাচ্ছে একদম। এখানে খালি বারবার অভিযোগ শুনছি আমি, 5 বার বৃদ্ধ ভাতা করেছি, বিজেপি করি বলে পাই নাই, বা এরকম বিভিন্ন অভিযোগ। কিন্তু আজকে আপনি 4টে ক্যাম্পে ঘুরে দেখুন, আপনারা সাংবাদিক, আপনারা ঘুরে দেখুন যে এখানে কোনো রকম তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেসের কোনো ভাগাভাগি করা হচ্ছে কিনা। প্রত্যেক মানুষকে যাদের প্রয়োজন আছে, যা প্রয়োজন সেই অনুযায়ী তাদেরকে ফর্ম ফিল আপ করানো হচ্ছে, এবং সরকার থেকে, কোনো পার্টি থেকে নয়, সরকার থেকে সেগুলোর এনকোয়ারি করে তাদের সেগুলি প্রদান করা হচ্ছে। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।
নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।